আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুয়েতে এমন পরিস্থিতি খারাপ, মানে যারা ফ্রি ভিসা কাম করে বেশিরভাগ তাদের জন্য সমস্যাটা বেশি। আমি কিছুক্ষণ আগে দোকানে গেছিলাম, দোকানে কিছু অল্প কিছু সামান লাগে, কারণ সামান সাথে গেছে, এখানে গেছিলাম যা সামান লয়ে বারো সাথে সাথে আসে বলো দিয়া, মানে বলো দিয়া যে পরিমাণ ডিসচার্জ শুরু করছে কুয়েতে বলি বোঝানো যাচ্ছে। তো অনেকে আসলে মনে করেন আকামা থাকলে কুয়েতে সমস্যা কি? আমার কাছে আকামা আছে, সব কিছু আছে, তারপরও কি যদি বলো দিয়ে ধরে সাথে সাথে বাংলাদেশ ছাড়া দিব। কারণ কি জানান নেই, আমরা কফিলের কাজ করি না, আমরা করিয়ে বার আকাম। তো যারা কফিলে আন্ডারে কাম করে তাকে কোনো সমস্যা হয় না, আর যারা ফ্রি বিষয় মানে আন্ডার মতন তারকেও বেশিরভাগ সমস্যা। কারণ সমস্যা হলো এটাই, মানে বলো যে যদি সাথে আমার জিজ্ঞেস করবো দেন তুই এটা কি লেখা তা কমন কি আইডে সামান আছে, তো তার আগাম আছে করবো সাথে সাথে কি আর কফিলে অ্যাড্রেস কন্টে, যেটা অ্যাড্রেস তুই দেখবো তোর কফিলের অ্যাড্রেস হচ্ছে ফাইলে, তুই এটা গিলে আসো, তখন আমি কোনো জবাব দেখতাম। আমরা যারা ফ্রি ভিসা কাজ করি কত যে একটা সাবধানে চলি, মানে অনেক সাবধানে চলন লাগে। কারণ এই কারণে বল দিয়ে বেশিরভাগ ঝামেলা করে এই দেশে, বেশিরভাগ বল দিয়ে ডিস্টার্ব করার বেশি। তো এই কারণে যারা বা ফ্রি ভিসা কাজ করেন অবশ্যই সাবধানে থাকবেন। বর্তমানে যারা কিন্তু কফিলের কাছে কাজ করেন, কফিল আন্ডার কাজ করে, তারও কোনো সমস্যা নাই। যারা কফিলের কাছে কাজ না করে বাহারে করে তারও বেশিরভাগ সমস্যা। তো এই কারণে ভাই সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। কুয়েতে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করার বল দিয়ে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন।